সো আজকের টপিক হাইড্রোজেন বন্ধন। 3 মিনিট সময় নেব, সর্বোচ্চ 5 মিনিট। আমরা এখানে হাইড্রোজেন বন্ধনটা অনেক ইজি ওয়েতে এখানে আমরা শেষ করব। সো শুরু করতেছি। যেহেতু হাইড্রোজেন বন্ধনে অবশ্যই আমাদের হাইড্রোজেন বিদ্যমান থাকবে। যেহেতু এটা নামই হাইড্রোজেন বন্ধন, সেহেতু এখানে আমাদের একটা হাইড্রোজেন পরমাণু অবশ্যই থাকবে। ইয়েস, অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন পরমাণু থাকে এবং হাইড্রোজেন পরমাণুর সাথে আরেকটা জিনিস থাকে, সেটা হলো অধিক তড়িৎ ঋণাত্মক মৌল কিংবা আকারে ছোট, অর্থাৎ অধিক তড়িৎ ঋণাত্মক ও ক্ষুদ্র আকারের কিছু মৌল থাকে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন, যাকে আমরা বলি নভ। তারা কি অধিক তড়িৎ ঋণাত্মক ছোট আকারের পরমাণু। ছোট আকারের কি পরমাণু, সংক্ষেপে লিখতেছি। এই যে হাইড্রোজেন পরমাণু এবং যে অধিক তড়িৎ ঋণাত্মক ছোট পরমাণু নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এর মধ্যে সৃষ্ট HN, এই যে হাইড্রোজেন এবং নাইট্রোজেন, তারপরে হাইড্রোজেন এবং অক্সিজেন HN বন্ধন, ও তারপরে হাইড্রোজেনের সাথে ফ্লোরিন H এবং F, এরা কি হয় জানো? এরা এই যে বন্ধনটা না, এরা অধিকতর পোলার হয়। এরা অধিকতর পোলার হয়, যার ফলে কি হয় জানো? যার ফলে হাইড্রোজেন পরমাণুর আমাদের যে ইলেকট্রন মেঘের যে ঘনত্ব আছে না, এই ইলেকট্রন মেঘ বা ইলেকট্রন স্কাই ক্লাউড বা ইলেকট্রন মেঘের ঘনত্ব, এটা কমে যায়। যার ফলে আমাদের যে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তে আরেকটা আকর্ষণ বলের অনুভব হয়। এই যে আকর্ষণ বলটা অনুভব হইতেছে না, এই আকর্ষণ বলটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।